হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্ন বিচিত্র 2024 পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 19 আলোচনা করছি। এটা রাজগঞ্জ হাই স্কুলের প্রশ্ন। দেখো, একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টি। এখানে তোমাদের 6 নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হচ্ছে। একের কোশ্চেন, উষ্ণতা মাপার যন্ত্র থার্মোমিটার, ক্যালোরিমিটার, ব্যারোমিটার, ম্যানোমিটার। যেহেতু উষ্ণতা মাপা হবে তাই উত্তর হবে থার্মোমিটার। এরপর দেখো, দুয়ের কোশ্চেন, একটি প্রাকৃতিক খাদ্যের নাম হলো আইসক্রিম, ডিম সিদ্ধ, আনারস, বার্গার। উত্তর হবে আনারস। তিনের কোশ্চেন, নিস্তরিত অবস্থায় পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান, ইলেকট্রন বেশি প্রোটন বেশি কোনটি নয়? উত্তর হবে ইলেকট্রন ও প্রোটন সমান সংখ্যায় থাকে। এরপর চারের কোশ্চেন, কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক 12 হলে প্রোটন সংখ্যা হবে 12, 6, 24, 1টি। উত্তর হবে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা, তাহলে পরমাণু ক্রমাঙ্ক 12 হলে প্রোটন সংখ্যা 12 হবে। এরপর পাঁচের কোশ্চেন, ভিটামিন এ এর উৎস হলো কাঁচা লঙ্কা, মাংস, গাজর, আখ। উত্তর হবে গাজর। এরপর দেখো, কোলাজেন প্রোটিন থাকে চুলে, পেশিতে, অস্থিতে, রক্তের প্লাজমায়। উত্তর হবে অস্থিতে। এরপর দেখো, দুটি বস্তুতে সমান পরিমাণ তাপ থাকলে উষ্ণতা একই হবে, অসমান হবে, সমান হতেও পারে নাও হতে পারে, সমান নাও হতে পারে, মাপা যাবে না। দেখো, সমান নাও হতে পারে, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, আটের কোশ্চেন, HNO3-তে এনের যোজ্যতা কত হবে? 5 হবে, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। এরপর দেখো, দুয়ের দাগ, নির্ণীত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একের কোশ্চেন, 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে এক্ষেত্রে 4.2 লিখবে। এবার ঠিক না ভুল লিখতে বলেছে। ক্লোরিনের চিহ্ন সংকেত একই, এটা ভুল হবে, কারণ ক্লোরিনের চিহ্ন হচ্ছে Cl আর সংকেত হচ্ছে Cl2। এরপর দেখো, একটি শূন্যযোজী মৌলের নাম হিলিয়াম লিখতে পারো, নিয়ন লিখতে পারো, আমি এখানে নিয়ন লিখলাম। এরপর দেখো, কিসের অভাবে অ্যানিমিয়া রোগটি হয়? উত্তর হবে লোহা বা আয়রনের অভাবে, আমি এখানে লোহা লিখলাম। এরপর 70 কেজি ওজনের একজন লোকের দেহে আনুমানিক কত জল থাকে? উত্তর হবে 45 কেজি। এরপর দেখো, তিনি দেহের উষ্ণতা ও তাপমাত্রা বেড়ে গেলে মানুষ কী করে? এটা বইয়ের 14 পাতায় দেখে নেব। দেখো, বইয়ের 14 পাতায় এখানটা কি লিখবো? তাহলে এখানটা লিখবো শ্বাসক্রিয়া বাড়িয়ে দেয়। এরপর ঘাম বেরোনোর হার বেড়ে যায়, রক্তনালীর ব্যাস বেড়ে যায়। তারপর হচ্ছে কী হবে? খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায়, কাজে অনীহা ও কুড়েমি দেখা যায়। এরপর দেখো, মাটির কলসির জল ধাতব পাত্রে রাখার তুলনায় বেশি ঠান্ডা হয় কেন? এটা বইয়ের 13 পাতাতে দেখে নেব। দেখো, মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিন তাপের। এই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে, যেটা ধাতব পাত্রে ঘটে না। এরপর দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া ও বিনিময় বিক্রিয়া বলতে কি বোঝো? চলো দেখে নেব। দেখো, যে বিক্রিয়ায় একটা মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে মৌল আকারে সরিয়ে নিজের যৌগে পরিণত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন জিঙ্ক প্লাস CuCl2 থেকে ZnCl2 প্লাস Cu, এখানে জিঙ্ক Cu-কে প্রতিস্থাপিত করেছে, তাই এটা প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর দেখো, যে বিক্রিয়াতে দুটো বিক্রিয়া পদার্থের মধ্যে উপস্থিত আয়ন বা মূলক বিনিময় ঘটে, বিক্রিয়াতে পদার্থগুলো উৎপন্ন হয়েছে, তাকে বিনিময় বিক্রিয়া বলে। যেমন NaCl প্লাস AgNO3 থেকে AgCl প্লাস NaNO3, এখানে Cl এবং NO3 কি হচ্ছে? বিনিময় ঘটছে। এরপর দেখো, ক্যাটায়ন কিভাবে উৎপন্ন হয়? এটা বইয়ের 87 পাতা দেখে নেব। দেখে নাও, মৌলের পরমাণু থেকে এক বা একের বেশি ইলেকট্রন বেরিয়ে গেলে তখন প্রোটন সংখ্যা চেয়ে ইলেকট্রন সংখ্যা কমে যায়, ফলে ধনাত্মক আধানযুক্ত আয়ন বা ক্যাটায়ন উৎপন্ন হয়। এরপর দেখো, তিনেরটা তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কী কী রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়? উত্তর হবে স্থূলত্ব, অন্ত্রের ক্যান্সার, উচ্চ রক্তচাপ, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। এর সাথে একটা অথবা আছে, 4টি প্রোটিন জাতীয় খাদ্য উৎসের নাম লিখতে বলেছে। উত্তর হবে ডিম, মাছ, সোয়াবিন, ডাল। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই।